তুরস্ক আবারও বিশ্ব প্রতিরক্ষা অঙ্গনে তোলপাড় ফেলে দিয়েছে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পর এবার প্রকাশ্যে আনলো বিশ্বের অন্যতম শক্তিশালী অপরমাণু বোমা। চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত 17তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় উন্মোচন করা হয় দুটি নতুন মরণাস্ত্র, গাজাব এবং হায়ালেট। গাজাব, যার অর্থ স্থানীয় ভাষায় ক্রোধ, ওজন প্রায় 970 কেজি, যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করলে 1 কিলোমিটার ব্যাসার্ধে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। নকশা এমনভাবে তৈরি যাতে বিস্ফোরণের সময় 10,000-এরও বেশি টুকরো নিয়ন্ত্রিতভাবে শত্রুর দিকে ছড়িয়ে পড়ে। সাধারণ MK সিরিজের বোমার তুলনায় এর ধ্বংস ক্ষমতা 3 গুণ বেশি বলে জানিয়েছে তুর্কি প্রতিরক্ষা গবেষণা সংস্থা। অন্যদিকে হায়ালেট বা ভূত হলো অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা। শক্ত কংক্রিট বা ইস্পাতের দেয়াল ভেদ করে 90 মিটার গভীরে আঘাত হানতে পারে এটি। 7 মিটার পর্যন্ত পুরু কংক্রিট বা ইস্পাত ভেদ করার ক্ষমতা থাকায় সেতু, বাঁধ কিংবা পরমাণু অস্ত্রের সুরক্ষিত স্থাপনাও এর আঘাত থেকে রক্ষা পাবে না। পরীক্ষায় দেখা গেছে এটি রিইনফোর্সড কংক্রিট ও স্টিলের কাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম। এই দুটি বোমাই F-16 ও F-4 যুদ্ধ বিমান থেকে নিক্ষেপযোগ্য এবং ভবিষ্যতে ড্রোন থেকেও ব্যবহার উপযোগী করার পরিকল্পনা রয়েছে। তবে এখানেই থামেনি আঙ্কারা। গত 22 জুলাই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান উন্মোচন করেন টাইফুন ব্লক 4 নামের হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ওজন 2300 কেজি, পাল্লা প্রায় 800 কিলোমিটার। যদিও এর সঠিক গতিবেগ প্রকাশ করা হয়নি, প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এটি শব্দের গতির 8 গুণ পর্যন্ত ছুটতে সক্ষম। বহুমুখী ওয়ারহেড বহন করে শত্রুর আকাশ প্রতিরক্ষা কমান্ড সেন্টার ও সামরিক অবকাঠামো ধ্বংসের জন্য এটি বিশেষভাবে নকশা করা হয়েছে। তুরস্কের এ ধারাবাহিক সামরিক শক্তি বৃদ্ধি প্রতিবেশী গ্রিস, সাইপ্রাস সহ যুক্তরাষ্ট্র, ভারত ও ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে এই প্রযুক্তি পাকিস্তানের হাতে গেলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যেও বড় পরিবর্তন আসতে পারে। তানভীর আহমেদ, NPB নিউজ।